দাঁড়াও নিপা, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু বাইরে যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে। না, কোথাও যেতে পারবে না। কেন যাওয়া যাবে না? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আমি তার সাথে অবশ্যই ঘুরতে যাব। না, তোমার ভাইয়া নিষেধ করছে, তোমার বাইরে যাওয়া যাবে না। আরে এসব কি ড্রেস পরছো? এগুলো পরে মানুষ বের হয়? তুমি স্বাধীনতা রক্ষা করে পর্দার সহিত বের হবে। কেন ভাবি? যে পোশাক পরেছি তো এই পোশাকে তো আমাকে বেশ ভালো লাগছে। এই পোশাকে তোমাকে বিশ্রী লাগছে না ভদ্র লাগছে সেটা বোঝাই যাচ্ছে। শোনো, এখন ভাইয়া বাড়িতে নেই, আমি যেতে পারবো, তুমি আমাকে বাধা দিও না। দেখো ভাবি, আমি তো তোমাদের কোনো কাজে বাধা দিই না, তাহলে তোমরা কেন আমার কাজে বাধা দাও? এখন তুমি ছেলেদের সাথে ঘুরতে যাচ্ছ, আবার এভাবে কথা বলছো? না, আমি তোমাকে যেতে দেবো না, যাও তুমি ঘরে যাও। ভাবি, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আমার যেতেই হবে। না, তুমি যেতে পারবে না। ভাবি ছাড়ো, আমি যাব। না, তুমি যেতে পারবে না, তুমি রুমে যাও। কি হয়েছে বৌমা? মা, ও কার সাথে ঘুরতে যাচ্ছে জানেন? একটা ছেলে বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে। কিরে নিপা, তুই এইভাবে এই ড্রেস পরে এই পরিবেশে কিভাবে তুই বাইরে যাচ্ছিস? মা, আমি আমার এক বন্ধুর সাথে ঘুরতে যাব, তাই আমি এভাবে বের হচ্ছি। কি, তুই একটা মেয়ে হয়ে একটা ছেলে বন্ধুর সাথে কিভাবে তুই মিশতে চাস? হ্যাঁ, মা, বন্ধু বন্ধুই, বন্ধু ছেলে কি মেয়ে কি, বন্ধু তো বন্ধুই। বন্ধু বন্ধু মানে এগুলো কি বলছিস? যা ঘরে যা। দেখো নিপা, আমাদের তো মরতে হবে, ওপারের জন্য আমাদের কিছু করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে হিসাব দিতে হবে। ভাবি চুপ করো তুমি, তোমার জন্য আমি যেতে পারলাম না। এই চুপ কর, তুই কিভাবে এভাবে বাইরে যেতে চাস? জানিস না যে আমরা সবাই এই ঘরের সবাই নামাজ পড়ি, সবাই আমার করে কত সম্মান করে, আর এইভাবে যে তুই বাইরে যাবি তখন আমাদেরকে মানুষ কি বলবে? তুই সেটা ভেবে দেখেছিস? মা, আমাকে বাধা দিও না তো, আমি বাইরে যাব। না, তুই কোথাও যেতে পারবি না। তোর ভাইজান শুনলে রাগারাগি করবে। কি হচ্ছে মা? বাবা আয় দেখ, ও নাকি কোন ছেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। ভাই, আমার বন্ধুর আজকে জন্মদিন, সেখানে আমাকে দাওয়াত করেছে, আমি ওখানেই যাচ্ছি। বন্ধুর জন্মদিনে যাবি, ভালো কথা, কিন্তু আমি তোকে এই ড্রেসে যেতে দেবো না। ভাই, তুমিও সবার মতো করতেছো, ভোরকাতে আমার দম বন্ধ হয়ে আসে। চুপ, বোরকা পরলে ভূতের মতন লাগে তাই না? আর যারা রাস্তা দিয়ে বেপর্দা হয়ে চলে তাদেরকে কেউ সম্মান করে না, বরং কিপটিজিং করে। তুই একটা কাজ কর, ঘরে যা, ড্রেসটা চেঞ্জ করে পর্দার সহিত যা, আমার কোনো আপত্তি নাই। নিপা, তোমার ভালোর জন্যই বলতেছি, তুমি এইভাবে ঘুরতে যেও না, বোরখা পরে যাও। ভাবি, তুমি জানো ওখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে আসবে, সেজে গুজে আসবে সুন্দর হয়ে, আর আমি কিনা বোরকা পরে ভূত হয়ে যাব। মা, আমাকে যেতে দাও। ঠিক আছে, আজকে যাব, আর কোনোদিনও যাব না, জাস্ট আজকে। বোন, তুই কেন বুঝিস না? আমাদের পরিবারে আমরা সবাই পর্দা করে চলি। এখন তুই যদি এই ড্রেসে বাইরে যাস, আমাদের পরিবারে মান সম্মান তো থাকে না। এই বেপর্দার কারণে আমাদেরকেও পরকালে হিসাব দিতে হবে। তো আমি চাই সময় থাকতে সরল ও সঠিক পথে চল, এবং দেখ পর্দার সহিত যখন তুই চলবি, সমাজ পরিবার তোকে সবাই ভালো চোখে নেবে। আর এইভাবে বেপর্দায় যদি তুই চলিস, আস্তে আস্তে তুই পরকাল এবং দুনিয়া দুটাই হারাবি। তা আমি চাই সময় থাকতে সরল ও সঠিক পথে চল। যা বল, ঘরে যা। ঠিক আছে ভাইয়া, আজকের পর থেকে আমি আর কখনো বেপরদা হয়ে চলাফেরা করব